হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সব খুব ভালো আছো আর আমি তো ভালোই আছি। আর এখন বাজে 7টা। তো তোমাদের কি বলবো, এখন 7টার দিকে চণ্ডীগড়ের টেম্পারেচার হচ্ছে 32 ডিগ্রি। বুঝতেই পারছো এখন সকাল সকাল এতটা গরম, মানে যত বেলা বাড়বে ততটা কি হবে, মানে কতটা গরম হবে। তো যাই হোক, আমরা কালকে প্রচণ্ড টায়ার্ড ছিলাম, মানে 12টার দিকে শুয়েছি, একেবারে ঘুম ভেঙেছে আমার ভোর 4টে, তারপর থেকে আমার আর ঘুম হয়নি। আর তোমাদের জন্য আমি ভিডিও এডিট করছিলাম, যে ভিডিওটা এডিট করে নিই, মানে ভোরবেলা থেকে একদম ভিডিও এডিট করছিলাম। তো যাই হোক, এখন শুয়ে আছি, জাস্ট ফ্রেশ হয়ে আমি শুয়ে আছি। এরপরে জাস্ট রেডি হব, কারণ আমরা আজকে আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে সিমলা। আমরা সিমলায় যাব, বেরোবো প্রায় ওরকম 8:30 থেকে 9টার মধ্যে আমরা বেরোবো। এবার যাই হোক, কালকে রাতে যাই ডিনার করেছি, সিরিয়াসলি গাইজ ঠিক করে আমার মানে হজম হয়নি, কেমন একটু প্রবলেম প্রবলেম হচ্ছে। তাই সকাল থেকে ভাবছি আমি কিছুই খাবো না, জাস্ট জল খাবো। আর বাড়ি থেকে আমি মুড়ি এনেছিলাম, শুকনো মুড়ি, জাস্ট ওইটুকুনি খেলাম। এবার একটু শোবো, মানে যে শুয়েই তো আছি, একটু জাস্ট আধ ঘন্টা আর একটু শোবো, দেন উঠে রেডি হয়ে ব্যাগ ফ্যাগ গুছিয়ে আবার বেরিয়ে যাব। তো চলো দেখাই এখনকার বাইরের ওয়েদারটা কেমন। চলো তোমাদের দেখাই, দেখতে থাকো আজকে ব্লগটা। গাইস, আমি রেডি হয়ে গেছি। তো এখন বাজে 7টা 40। আমাদের গাড়ি বুকড হয়ে গেছে, আমরা 8টার দিকে বেরোবো। জাস্ট এই আমি রেডি হয়ে গেলাম, এবার কালকে যাই জিনিসপত্র বার করছি সেগুলো জাস্ট গোছাবো, তারপর জাস্ট বেরিয়ে যাবো। কারণ এখানে আর থাকতে ইচ্ছা করছে না, কেননা এতটা গরম আর ভালো লাগছে না। তারপর হচ্ছে আমি সিমলা কখন যাব সেটাই ভাবছি। তো যাই হোক, দেখতে থাকো আজকের ব্লগটা, আর আমি ব্যাক ক্যামেরায় আমি দেখিয়ে দিচ্ছি যে আমাকে কেমন লাগছে। তো চলো দেখতে থাকো। তো আমি ব্যাক ক্যামেরা করেছি, জাস্ট দেখো আমাকে কেমন লাগছে। জানি না কতটা গিয়ে আমাকে ঠান্ডা যদি হয় তখন আমাকে আবার জ্যাকেট ফ্যাকেট পরতে হবে। তো যাই হোক, এটাই হচ্ছে আমার ফাইনাল লুক। তো চলো দেখতে থাকো আজকে ব্লগটা। হে গাইস, আমি আগেই বলেছি একটু আগে যে আমি রেডি হয়ে গেছি। হ্যাঁ, রেডি হয়ে গেছি। রেডি হয়ে জাস্ট একটু শুলাম, কেননা আমাদের গাড়ি আসতে একটু লেট করছে। 8:30টার দিকে আসবে, তো আসার টাইমই হয়ে গেছে, এখন 8টা 15 বাজে। তো বসে বসে কী করবো, জানো না, একটু শুয়েই পড়ি। তো যাই হোক, শুয়ে পড়লাম। আজকে সিমলা পৌঁছালে একটু রেস্ট হবে, কেননা এত জার্নি আমার আর একদম সহ্য হচ্ছে না। তো যাই হোক, দেখতে থাকো আজকের ব্লগটা। টাটা। তো যাই হোক, আমরা এই হোটেল থেকে বেরোলাম, আমাদের চেক আউট হয়ে গেছে। তো এখন বাজে 9:15, আমরা এখন বেরোলাম। তো যেতে লাগবে বলছে 3.5 ঘন্টা। তো দেখি কতক্ষণে আমরা পৌঁছাই। তো দেখতে থাকো পুরো ব্লগটা। টাটা। আরেকটা তোমাদের বলা হয়নি, সেটা হচ্ছে যে আমরা যে গাড়িটা নিলাম দুজনের জন্য, তো এই গাড়িটার প্রাইস পড়েছে তোমার 2700। তো এই গাড়িটা হচ্ছে ইটিওস, ঠিক আছে। তো তোমরা যারা দুজনে মিলে যেতে চাইছো, যে না অন্য কারোর সাথে যাবে না, তো তারা এরকম গাড়ি নিতেই পারো, কারণ এখানের প্রাইসটা এরকমই। আমার তো মনে হয় ঠিকই আছে। তো যাই হোক, এইটুখানি বলার ছিল। আমরা বেরিয়েছিলাম 9টায়, আমি তখন বলেছিলাম 9:45, বাট না, আমরা বেরিয়েছিলাম পুরো পাক্কা 9টায়। তো এখন বাজে 9:30। তো আমরা এখন কালকা। তো এখানের ভিউটা গাইজ আমাদের কি বলবো, জাস্ট
অসাধারণ ভিউ, আর রাস্তা তো ভীষণই ভালো। আমার ভীষণ ভালো লাগছে যে গরম থেকে বেরিয়ে এসে জাস্ট একটা অন্যরকম। তো আধ ঘন্টার মধ্যে আমরা কালকায় চলে এসেছি, তো দেখি কতক্ষণ লাগে। আমরা একটু দাঁড়ালাম পেট্রোল পাম্পে, এখন বাজে 11টা। প্রচণ্ড বমি পাচ্ছে, কেননা পাহাড়ি রাস্তা, জাস্ট অবস্থা খারাপ। ভাবছিলাম যে হাভেলিতে ব্রেকফাস্ট করব, বাট সেটা হলোই না। খুব ইচ্ছে ছিল এখানে এসে হাভেলিতে ব্রেকফাস্ট করার, বাট সেটা তো হ্যাঁ বসতেই পারো, কোনো অসুবিধা নেই। এখন জাস্ট এই পেট্রোল পাম্পে দাঁড়ালাম, নেমে একটুখানি একটু ফ্রেশ ট্রেশ হলাম, আবার এই বেরিয়ে যাচ্ছে। তো দেখতে থাকো পুরো ব্লগটা। একটা অবস্থা এরকম করে করে আমি যাচ্ছি। অলরেডি আর 1.5 ঘন্টা বাকি আছে পৌঁছানোর। এরকমভাবে শুয়ে আমাদের যেতে হচ্ছে, শরীরের হাল আমার এত খারাপ। এই হচ্ছে আমাদের সিমলার হোটেল, হোটেল বালজিস রেজেন্সি। তো হোটেলের পাশের ভিউ। গাইস ফাইনালি আমরা পৌঁছে গেলাম আমাদের হোটেলে। এখনও আমরা রিসেপশনে যেতে পারিনি, নিচেই রয়েছি, লাগেজ নিচেই আছে। তো দেখা হচ্ছে হোটেলে যাওয়ার পর। মানে প্রচণ্ড টায়ার্ড, সকাল থেকে কিছু খাইনি, তার উপর প্রচণ্ড গা গোলাচ্ছে, শরীর একদম খারাপ। তো দেখতে থাকো পুরো ব্লগটা। আমরা এখন একটু বসলাম, মানে আমি হোটেলের রিসেপশনে চলে এসেছি, লিফটটা করে আসতে হলো। তো গলা শুনে বুঝতে পারছি আমি কতটা টায়ার্ড, একদম গলা ভেঙে গেছে, মানে প্রচণ্ড শরীর খারাপ লাগছে। মানে বারবার জল খেতে ইচ্ছা করছে, গলা এতটা শুকিয়ে যাচ্ছে, মানে জল ফল ঠিক করে খাওয়া হয়নি। তো যাই হোক, এখন আমরা বসলাম, আমাদের বাজে 12:10 আর আমাদের চেকিং টাইম হচ্ছে 12:30। তো এখান থেকে ভিউটা মারাত্মক, তোমাদের আমি একটু দেখিয়ে নিই আর দেখতে থাকো আজকে পুরো ব্লগটা। দেখো, তোমাদের জন্য আমি এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, তারপরেও যদি তোমরা আমাকে সাপোর্ট না করো, আই মিন না দেখো, তাহলে আমার কতটা খারাপ লাগে সেটা তো বোঝো তোমরা। তো যাই হোক, দেখতে থাকো আজকে ব্লগটা। টাটা। হে গাইস, আমরা এখন রুমে চলে এলাম। আজকের সিমলায় আমরা রুম নিয়েছি 3 নাইটের জন্য। আমাদের রুম নাম্বার হচ্ছে 301। তো দেখতে থাকো আমাদের রুমটা কেমন, প্রাইস তো আমি বলেই দিচ্ছি, তো দেখতে থাকো পুরো ব্লগটা। হচ্ছে আমাদের মেন দরজা দিয়ে ঢুকে এখানে আমি জুতো রেখেছি, আর এটা হচ্ছে আমাদের ওয়াশরুম। তো ওয়াশরুমে এত বড় একটা মিরর রয়েছে, ভীষণই ভালো। আর এখানে সমস্ত কিছু দিয়ে দিয়েছে, শ্যাম্পু থেকে শুরু করে। আর এই বেসিন, এই গেল। আর এই স্নানের জন্য আলাদা অলরেডি দিয়েছে, খুব সুন্দর। এখানে টাওয়াল ফাওয়াল সব রয়েছে। এখনও আমরা এসে লাগেজগুলো রাখিনি, এই জাস্ট এখানে চিপসের প্যাকেট আমি এনেছি, এই গেল। তো এই হচ্ছে আমাদের বেড, পাশে একটা টেবিল রয়েছে, তার সঙ্গে টেবিল ল্যাম্পও রয়েছে। আর এই একটা বড় এই একটা বড় আলমারি রয়েছে। আর এই সোফা রয়েছে, সরে যাও সামনে থেকে। একটা টেবিল রয়েছে, এখানে ব্যাগ ফ্যাগ রাখা যাবে, একটা আছে, টিভি আছে, আর ওপরে ফ্যান তো রয়েছে। আর এখানে এই একটা বড় মিরর রয়েছে। আর এখানে আমি কিছু ফ্রুটস কিনে রয়েছি, সেগুলো আছে।
ইলেকট্রিক কেটলি আর কফি খাওয়ার জন্য কফি মগ সব রয়েছে। আর মেন এই রুমটা নেওয়ার কারণ হচ্ছে আমার রুম থেকে ভিউটা জাস্ট দেখো, মানে পুরো ভিউ আসে, যার জন্য এই রুমটা আমরা নিলাম। পার ডে এই রুমের প্রাইস হচ্ছে 7,000। আর এই রুম হচ্ছে লাক্সারি রুম উইথ মাউন্টেন। ভালো লেগেছে কারণ আমি মেক মাই ট্রিপ থেকে আমার রুমটা বুক করা হয়েছে। আমি অনেক খুঁজেছি 15-20 দিন ধরে এখানে কোনো, মানে হ্যাঁ রুম সব জায়গায় মোটামুটি টুকটাক ভালোই আছে, বাট ভিউ পাওয়া যাচ্ছিল না। আমি চেয়েছিলাম ব্যালকনি, বাট সিমলাতে আমি কোনো ব্যালকনি রুম আমি পাইনি, বাট ভিউয়ের রুম আমি চেয়েছিলাম, যার জন্য খুঁজে খুঁজে এই রুমটাই নিলাম। তো আমার রুমটা ভীষণই ভালো লেগেছে। তো জানি না তোমাদের কেমন লেগেছে, কেমন লাগে একটু আমাকে জানিও। হে গাইস, আমরা এখন খেতে যাচ্ছি, লাঞ্চ করতে যাচ্ছি কালীবাড়িতে। আমরা হাঁপিয়ে যাচ্ছি গাইস, প্রচণ্ড হাঁপিয়ে গেছি। পাহাড়ি এলাকা কতটা সিঁড়ি বেয়ে বেয়ে উঠতে হচ্ছে, জাস্ট বলে বোঝাতে পারবো না যে কতটা কষ্ট হচ্ছে। তো দেখা হচ্ছে একেবারে খাওয়ার ওখানে। অবস্থা দেখো, আমি হাঁটতে পারছি না, আমার পেছন দিয়ে আমার বড় আমাকে ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে। আমি জাস্ট পাগল হয়ে যাচ্ছি। খেতে এসে আমার গেল। আমরা এখন চলে এলাম কালীবাড়ি ডাইনিং হলে লাঞ্চ করতে। তো বেশ মানে আসতে প্রচণ্ড আমাদের কষ্ট হয়েছে, কিন্তু আসার পরে আমার রিল্যাক্স লাগছে। আমরা নিয়েছি ফিশ থালি আর এগ থালি। ফিশ থালি পড়ছে 95 রুপিস আর এগ থালি 70 রুপিস। তো এখান থেকে ভিউটা দেখো, জাস্ট ভীষণ ভালো লাগছে। হচ্ছে এগ থালি, এর মধ্যে দিয়েছে ভাত, আলু ভাজা, পাতি লেবু, এটা কুমড়োর কিছু একটা, ডাল আর ডিম। এখানেও সেম, জাস্ট মাছটা আছে। এই হচ্ছে আমাদের খাবার। আমরা এখন কালীবাড়ি মন্দির পাশ থেকে ভিউটা অসাধারণ। আমরা মন্দিরে এখন পুজো দেবো না, কেননা আমরা এখনো ফ্রেশ হইনি। জাস্ট সকাল থেকে কিছু খাইনি বলে, ব্রেকফাস্ট কিছু করেছি বলে জাস্ট ডিরেক্ট চলে এলাম কালীবাড়ি মন্দিরে। ডাইনিং অসাধারণ। अच्छा खाओ तो खेल देखो तो किधर अरे आप फोटो ले रहे, मैं तो इसके हाथ में दे रहा, आप बनाओ हैं? ये बनाओ। हाँ हाँ वीडियो हाँ यार, খাও খাও খেয়ে দেখো। খাবো, ধোয়া নেই তো। আরে ধুতে লাগবে না, আমার কাছে দাও। पैकिंग है, पैकिंग है। প্যাকিং। আমার কাছে না, খাও তুমি খাও। হেভি খেয়েছে তাই ঠিক। सच में यार, एकदम ये खून बनाता है, फौरी खून ये बनेगा और कोई नहीं बनेगा। दिखाओ खून, दिखाओ आपको, इसको देखो, এই জামের মতো জাম। হেভি খেতে সিরিয়াসলি। ঠিক खून है। ही यही खून ही ये फौरी ये बनेगा। देखो इसका सारा, ভালো করে ক্যামেরা ধরো। কি इसका ক্যামেরা सारा ধরছো? खून ही बनेगा। ক্যামেরা তো ঠিক করে ধরো। लो मैं खिला दूं तो आप पूरा ना माने। ये लो, मुंह खोलो आप। ऐसे ঠিক আছে দিয়ে দাও একটা, নিয়ে নাও। এটা হচ্ছে এখানকার বাদাম। एवरीकोट, হ্যাঁ হ্যাঁ। इसके अंदर ये बादाम है, एवरीकोट। এই আঙ্কেল আছে, আমাকে এটা দিলো খেতে, খুবই ভালো। তোমরা যদি এখানে কেউ আসো, আঙ্কেলের এখানে অবভিয়াসলি আসবে, এসে এখান থেকে ফ্রুট নিয়ে যাবে, ভীষণই ভালো। चाची आ रहे हो ना वहाँ से अभी ना। হে গাইস, আমি স্নান ফান করে এই যা শুলাম, এখন বাজে 3:30। আমি স্নান করলাম 3টে নাগাদ। প্রচণ্ড টায়ার্ড লাগছে, আমাকে দেখে বুঝতে পারছো আমি কতটা টায়ার্ড, কেননা আমার চোখ কতটা করে বসে গেছে, পুরো ডার্ক সার্কেল পড়ে গেছে। কেন হবে না বলো, গতকাল থেকে প্রচণ্ড জার্নি, সেই ভোরবেলা, গতকালও 5টার দিকে উঠেছি, সারাদিন জার্নি, ঠিক করে খাওয়া নেই। আর আজকে তো ভোর 4টের দিকে উঠলাম। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর ইভিনিংয়ের ভিডিওটা আমি অন্য ব্লগে দেব। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি।
সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।